বহুল আলোচিত পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক আইনের মামলার আজকে প্রায় ২৩৯ জন আসামির আজকে জামিন শুনানির আদেশ হওয়ার কথা রয়েছে। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের পাশের অস্থায়ী আদালতে এখন তাদের শুনানি চলছে। এই মুহূর্তে সেখানে সাক্ষ্য গ্রহণ চলছে। এখানে আজকে সাক্ষ্য দিচ্ছেন মেজর অবসরপ্রাপ্ত আবু সাইদ খান। এই নিয়ে এই হত্যাকাণ্ডের যে বিস্ফোরক আইনের মামলায় এই মামলায় প্রায় ২৮৬ জন সাক্ষ্য দিয়েছেন, প্রায় ১৩০০ সাক্ষীর মধ্যে। এবং এর আগেও আমরা দেখেছি যে গত ১০ ফেব্রুয়ারি এই মামলায় অর্থাৎ বিস্ফোরক আইনের এই মামলায় জামিন শুনানি অনুষ্ঠিত হয়েছিল, যদিও তখন আদেশে বাকি রেখেছিলেন বিচারক। এবং এই আজকে জামিন শুনানির এবং এখানে সাক্ষ্য গ্রহণ ঘিরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের পাশে স্বজনরা ভিড় করেছেন, অর্থাৎ বিডিআর সদস্যদের বা এই বিডিআর জওয়ান বা ভুক্তভোগীদের পরিবারগুলো সদস্যরা তারা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে ভিড় করেছেন। তারা বলছেন যে এই যে ১৬ বছর ধরে তাদেরকে নানাভাবে হয়রানি অত্যাচার করা হয়েছে, বিশেষ করে অনেকের আজকে যাদের মূলত জামিন শুনানির এখানে আদেশ হওয়ার কথা রয়েছে তারা মূলত ১০ বছর থেকে সর্বনিম্ন ৩ বছরের সাজা খেটেছেন। অর্থাৎ তাদের সাজা, যে ব্যক্তিটি ১০ বছর সাজা খেটেছেন তার সাজা খাটা শেষ হয়েছে প্রায় এখন আরও ৪ থেকে ৫ বছর আগে। এবং অনেকের ৩ বছরের সাজা হয়েছে, ৪ বছরের সাজা হয়েছিল হত্যা মামলায়। তাদের সাজা খাটার পরও তারা জামিন পাননি শুধুমাত্র এই বিস্ফোরক দ্রব্যের আইনের মামলার নাম থাকার কারণে। এবং তাদের এর আগে আমরা দেখেছি ১৭৮ জন জামিন পেয়েছিলেন, জামিন পেয়ে তারা কারাগার থেকেও মুক্তি পেয়েছেন। এবং বাকি যে যারা এখানে সাজা খেটেছেন এর আগের যারা জামিন পেয়েছেন তারা মূলত তারা খালাস পেয়েছিলেন, অর্থাৎ তাদেরকে হত্যা মামলায় খালাস দেওয়া হয়েছিল, তাদেরকে জামিন দেওয়া হয়েছিল এবং মুক্তি দেওয়া হয়েছিল। এবং আজকে মূলত যারা সাজা খেটেছেন বিভিন্ন মেয়াদে ১০ বছর, ৪ বছর, ৬ বছর, তাদের নিয়ে আজকের এই শুনানি এখন শুরু হয়েছে। এখন সাক্ষ্য গ্রহণ চলছে। রাষ্ট্রপক্ষ তাদেরকে এখানে যিনি সাক্ষ্য দিচ্ছেন তার সাক্ষ্য গ্রহণ করছেন। এরপরে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পরে আসামি পক্ষে যারা আইনজীবী আছেন তারা এই সাক্ষীকে জেরা করবেন। জেরা করে এখানে আমি সেখানে দেখেছি আজকে একজন সাক্ষী দিচ্ছেন, অর্থাৎ প্রত্যেক শুনানিতে একজন করে সাক্ষী উপস্থাপন করতে পারছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এবং এই মামলাটি যেহেতু এখনও অমীমাংসিত রয়েছে এবং হত্যা মামলাটিও কিন্তু অমীমাংসিত রয়েছে, কারণ হত্যা মামলায় প্রথমে বিচারিক আদালতের এই রায় ঘোষণা হয়েছিল, পরবর্তীতে সেই রায় আবারও হাইকোর্টে গিয়ে আবার নতুন করে সেই রায়টি হয়েছিল, অর্থাৎ সেই রায় এখনও কার্যকর হয়নি। তার বলা যায় যে এই হত্যা মামলাটিও এখন পর্যন্ত অমীমাংসিত রয়েছে। পাশাপাশি বিস্ফোরক আইনের মামলা এখন সাক্ষ্য গ্রহণ পর্যন্তই কিন্তু আটকে রয়েছে। এর আগে দুটি শুনানি অনুষ্ঠিত হয়েছে। প্রথম শুনানিতে সেখানে জামিন দিয়েছিলেন ১৭৮ জন আসামিকে, তারা খালাস ছিলেন, খালাস নির্দোষ হওয়ার কারণে তাদের জামিন দেওয়া হয়েছিল। পরবর্তীতে ১০ ফেব্রুয়ারি আরেকটি জামিন শুনানি এবং সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল, সেখানেও একজন সাক্ষী দিয়েছিলেন। এবং সেখানে প্রায় ৩০০ জনের মতো আসামি তারা আসলে সেখানে এই জামিনের আবেদন করেছিলেন। এবং আজকে ২৩৯ জন জামিনের শুনানির আদেশের অপেক্ষায় রয়েছেন। এখানে কেরানীগঞ্জ কারাগার অনেকে আসামি এখানে ছিলেন, পাশাপাশি গাজীপুরের এই কাশিমপুর কারাগার থেকেও এখানে আসামিদেরকে আনা হয়েছে। আজকে টোটাল ১০৯ জন আসামিকে এই মামলায় তারা এখন এই আদালতে উপস্থিত রয়েছেন। এবং এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও রয়েছেন এবং এই মামলায় যারা আসামি রয়েছেন তাদের পক্ষের আইনজীবীরাও রয়েছেন। এবং এই মামলায় যারা আসামি পক্ষের আইনজীবীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে দীর্ঘদিন ধরে ১৬ বছর ধরেই তারা বলে আসছেন এই ভুক্তভোগী পরিবারগুলো যে তারা এই মামলায় তাদের জড়িত না থাকার পরেও তাদেরকে এই মামলা শুধুমাত্র রাজনৈতিক কারণে আওয়ামী লীগের ফেসিবাদী কায়েম করার জন্যই তাদেরকে এই মামলা অন্তর্ভুক্ত করেছিলেন। এই দাবিগুলো করে আসছেন যারা ভুক্তভোগী পরিবারগুলো ছিল, তারা দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করেছেন, তারা রাজপথে নেমেছিলেন, আদালত প্রাঙ্গণেও তারা বিক্ষোভ করেছিলেন, তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকেও তারা যাত্রা করেছিলেন এর আগে। অর্থাৎ ৫ই আগস্টের পরে এই মামলাটি নিষ্পত্তিতে রাষ্ট্রপক্ষ অনেকটাই আসলে এগিয়ে গিয়েছেন, রাষ্ট্রপক্ষ অনেক তারা আন্তরিকতা দেখিয়েছেন। এবং আসামিপক্ষের আইনজীবীরাও বলছেন যে এই মামলায় যারা নির্দোষ রয়েছেন, যারা বিনা কারণে নির্দোষ থাকা অবস্থাতেও তারা বিভিন্ন মেয়াদে সাজা খেটে, হত্যা মামলায় সাজা খেটে শুধুমাত্র বিস্ফোরক আইনের মামলায় তাদের নাম থাকার কারণে তারা এই এতদিন জেল হাজতে আটকে আছেন, তাদেরকে মুক্তির তারা দাবি করছেন। তা এছাড়া যারা এই ঘটনায় যারা দোষী, যারা কুশীলব রয়েছেন এই পিলখানা হত্যাকাণ্ডের, এখানে এই নিরপরাধের বা পরিবারগুলো বলছেন কেউ না কেউ যেহেতু এই মামলায় জড়িত রয়েছেন, যেহেতু এই ঘটনা
ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটি সত্য। সেই কারণে যারা দোষী রয়েছেন, যাদেরকে এই মামলায় জড়িত থাকার কথা ছিল, তারা এখনও তাদেরকে খুঁজে পাওয়া যায়নি এবং যারা মূল কুশীলব ছিলেন, মূল জড়িত যারা রয়েছেন, তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে এই মামলায় নিষ্পত্তি করলেই যারা ভুক্তভোগী, যারা বিনা বিচারে এতদিন কারাগারে ছিলেন, যারা খালাস পেয়েও জামিন তারা পাননি, তাদের নিয়ে তারা সন্তুষ্ট হবেন, এই দাবি তারা করছে। এবং আজকে সকাল থেকেই ভুক্তভোগী পরিবারগুলোর যারা 109 জন বা এখানে 239 জন যারা জামিন প্রত্যাশী রয়েছেন, তাদের পরিবারগুলো কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে তারা ভিড় করেছেন এবং তারা বিভিন্ন প্লে কার্ড নিয়ে, ব্যানার নিয়ে তারা দাঁড়িয়েছেন। সেখানে তারা লিখেছেন যে এই যে দীর্ঘদিন ধরে তাদেরকে অত্যাচার করা হচ্ছে, তারা আর্থিকভাবে ক্ষতি হয়েছেন, সামাজিকভাবে অনেকে ক্ষতি হয়েছেন, তাদের এই ক্ষতিপূরণ রাষ্ট্রকেই দিতে হবে, এই দাবিগুলো তারা করছেন এবং তাদেরকে খালাস দিলে বা তাদেরকে জামিন দিলেই ন্যায় বিচার হবে তারা দাবি করছেন। তবে এর আগেও কিন্তু আমরা দেখেছি যারা এই সেনা সদস্যদের পরিবারগুলো, যারা 57 জন সেনা সদস্য যারা নিহত হয়েছেন, তাদের পরিবারগুলো বলছেন সকলকে যদি জামিন দিয়ে দেওয়া হয় তাহলে যারা দায়ী রয়েছেন, যারা এই ঘটনাটি ঘটিয়েছেন, তাদের আসলে কি হবে। যার কারণে এখানে আইনের সুশাসন নিশ্চিত করার জন্যই এই জামিন প্রত্যাশী, তারাও বলছেন যে যারা দোষী রয়েছেন তাদেরই যাতে শাস্তি হয়, তাহলে যারা নির্দোষ রয়েছেন, যারা বিনা বিচারে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না থাকার কারণে তারা দীর্ঘদিন ধরে এই আওয়ামী ফেসিবাদ বা আওয়ামী লীগের রাজনৈতিক রোষানলের শিকার হয়েছেন, সেই দাবিগুলো তারা করছেন যে তাদেরকে যাতে মুক্তি দেওয়া হয় বা তাদেরকে যাতে জামিন দেওয়া হয়। এবং এখন এই মুহূর্তে কেরানীগঞ্জ কারাগারের ভেতরে যে অস্থায়ী আদালত রয়েছে, সেখানে জামিন শুনানি চলছে। জামিন শুনানি তো হয়েছে, এখন আদেশ বাকি রয়েছে। এছাড়া আজকে একজন সাক্ষী দিচ্ছেন, অর্থাৎ এই মামলায় 1300 সাক্ষীর মধ্যে 286 জন এখন পর্যন্ত সাক্ষ্য দিতে পেরেছেন এবং রাষ্ট্রপক্ষ এই মামলাটিকে সাক্ষ্য গ্রহণ পর্যন্তই এখন রয়েছে। এই মামলাটি যেহেতু অমীমাংসিত রয়েছে, রাষ্ট্রপক্ষের আইনজীবীর সঙ্গে এর আগে আমার সঙ্গে বেশ কয়েকবার কথা হয়েছে এবং আজকেও এই শুনানি অনুষ্ঠিত হওয়ার আগে কথা হয়েছে। তিনি বলছেন রাষ্ট্রপক্ষ অনেকটাই আন্তরিক যে এই মামলাগুলো যাতে দ্রুত নিষ্পত্তি করা হয়, কারণ 16 বছর ধরে এই মামলাগুলো ঝুলে আছে এবং বিচারিক আদালতও যেহেতু এই মামলাগুলো ঝুলে আছে, সেই কারণে এই দীর্ঘদিনের এই জট, মামলার যে জট, সেটি আসলে তারা মুক্তি চান। এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, এখানে এই আসামিপক্ষের আইনজীবীরা বলছেন। তবে এই মামলায় যেহেতু এর আগে 20 জন বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ হয়েছিল, এরপরে স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে, এই স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে যাতে এই মামলার বিচার কার্য দ্রুত নিষ্পত্তি করা হয়, সেই দাবি তারা করছেন। ভুক্তভোগী পরিবারগুলো বলছেন, আসামিপক্ষের আইনজীবীরা বলছেন, তারা বারবার আদালতের কাছে এসেছেন, তারা বারবার জামিন চেয়েছিলেন, বারবারই জামিন তারা নামঞ্জুর করেছেন, জামিন আদালত থেকে নামঞ্জুর হয়েছে। এবং আওয়ামী সরকারের আমলে আমরা দেখেছি যে কয়েকবার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি অনুষ্ঠিত হয়নি। শেষবার এর আগে আরেকবার দেখা গিয়েছে যে বকশীবাজার আলিয়া মাদ্রাসার অস্থায়ী মাঠের যে আদালত ছিল, সেখানে এজলাস বসার আগে ঠিক সকালবেলা আগুন লেগেছে, এজলাস পড়ে গিয়েছে। সেই ঘটনাও অনেকে নিন্দা জানিয়েছিলেন। এই আসামিপক্ষের আইনজীবীরা বলেছেন সেটি আসলে পরিকল্পিত হতে পারে। এই ঘটনাগুলো আমলে নিয়ে এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আসলে করার চেষ্টা করছেন, তাদের শুনানি দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করছেন। এই মুহূর্তে সাক্ষ্য গ্রহণ চলছে, কিছুক্ষণ পর আদেশ হলে আরও বিস্তারিত জানা যাবে। এই ছিল আমার কাছে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ভেতরের অস্থায়ী আদালত থেকে সবশেষ খবর।